হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মিতালি নিয়োগী দিদির বাড়িতে। আর দিদি এবছর প্রথম কাজ করেছে। যারা নতুন বাগানি তারা অবশ্যই দেখবেন ভিডিওটি, কারণ প্রথম বছর বাগান করতে হলে তার কী কী অভিজ্ঞতা, কী কী খাবার এবং কিভাবে এত সমস্ত কিছু এক বছরের মধ্যে করা হলো, তার দিদির এই এক্সপিরিয়েন্স আমরা অবশ্যই জেনে নেবো। আর তো দিদি, প্রথম বছর ফুল এত সুন্দর করে কেমন লাগছে? না, আমি তো খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমি যে এতটা করতে পারবো সেটা আমি ভাবিনি। যাই হোক, বাগান বন্ধুর সহায়তায় কিছুটা ইউটিউবে তোমাদের মতন সব বন্ধুদের পাশে পেয়ে ওদের থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু করেছি। আচ্ছা, দিদি কিন্তু বললো যে প্রচুর এখন ইউটিউব চলছে, বাগান বন্ধুরা আছে, আরও অনেক সব বন্ধুরা আছে যারা প্রচুর হেল্প করছে এখন গাছপালা নিয়ে। আর প্রত্যেকের এটা করা উচিত। আমরা যারা গাছ করি তারা কিন্তু প্রত্যেকের পাশে থাকবো, প্রত্যেকে সচেতন করব গাছের ব্যাপারে, এটাই স্বাভাবিক। আর এই যে প্রথম বছর চন্দ্রমল্লিকা করা হয়েছে, এখন কতগুলো টব রয়েছে? চন্দ্রমল্লিকার টোটাল 28টা টব রয়েছে, তাছাড়াও অন্যান্য অনেক কিছু আচ্ছা, রয়েছে। এই চন্দ্রমল্লিকার শুরুতে মাটি কিভাবে তৈরি করা হলো? শুরুতে মাটি বলতে আমি তো প্রথম যেহেতু আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, তো বাগান বন্ধুদের থেকে শুনে আরও কিছু এই ফ্যামিলি ফ্রেন্ড বা এই বন্ধু বান্ধবের থেকে যারা খুব ভালো গাছ করে আর কি, তাদের থেকে শুনে করেছি। তো প্রথমে হচ্ছে 50% মতন মাটি দিয়েছি, 30% বালি মিশিয়েছি, আর সব নিম খোল আর ভার্মি কম্পোস্ট এইসব মিশিয়ে তার সাথে একটু ফাঙ্গিসাইড সাফ পাউডারটা মিশিয়ে ফার্স্ট মাটিটা তৈরি করেছি। তো দিদি কিন্তু সম্পূর্ণ জৈবভাবে গাছ করেছে। আর খুব সহজ যে উপায়টি বলে দিল যে বিভিন্ন রকম মাটি আর তার মিশ্রণ, আপনারা যারা নতুন গাছ করবেন আর কি, প্রথম যারা গাছে হাত দেবেন তারা কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। তাতে কিন্তু গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর। তারপর ধীরে ধীরে তো আরও অনেক কিছু করা যাবে। তো দিদির থেকে এবার শুনি, এই গাছগুলি যখন বড় হলো তারপরে কোনো অ্যান্টিফাঙ্গাল স্প্রে বা প্রতি সাপ্তাহিক একটা খাবার, এই ব্যাপারটি আছে কি? হ্যাঁ, সপ্তাহে একবার খাবার বলতে যখন গাছগুলো ফুল আসেনি তখন খোল জলটা দিতাম, প্রতি সপ্তাহে একদিন করে খোল জল দিতাম। তারপরে যখন গাছ একটু একটু করে বড় হচ্ছে তখন ডিএপি দানা, টব 8 ইঞ্চি টবে 8 দানা, এইভাবে এইটা মেনটেন করে 10 দিন বাদে বাদে এটা দিতাম। এখন মোটামুটি ফুল ফুটে গেছে, এখন আর সেরকমভাবে কোনো খাবার নেই। একটু রোদটা দিলে পেলে হয়তো আরও ভালো হতো, একটু ছাদে একটু রোদেরও অভাব আছে, ওই জন্য এর বেশি আর হয়নি আর কি। যতটুক হয়েছে ওতে আমি খুশি, আগামীতে আর একটু ভালো করব এই আশা রেখেছি আর কি। তো দিদি কিন্তু এবছর প্রথম করেছে। আর প্রথম বছরে কিন্তু একদম পুরো বাজিমাত, আর প্রচুর সুন্দর ফুল করেছে। আর যেভাবে বললো আপনারা প্রত্যেকে এভাবে গাছ করুন, দেখবেন আপনাদের গাছগুলোও কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আর দিদি আশাবাদী আগামীতে আরও ভালো করবে। আমরা আগামীতে আবারও আসবো দিদির এই বাগানে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলগুলো। একটা ফুল দেখুন, প্রত্যেকটা ফুলের ভ্যারাইটি এবং সঠিক জাত যে নির্বাচন করতে পেরেছে দিদি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর প্রত্যেকটা গাছে ফুলে ভরা। আর প্রথম বছর বাগান করে যে এত ফুল হতে পারে এই অভিজ্ঞতা কিন্তু আমাদের সহজে ছিল না। দিদির কাছে না আসলে ব্যাপারটা জানতেই পারতাম না। আর সত্যি প্রত্যেকটা টব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আর বাগানের প্রত্যেকটা খুব কম, আমরা সবসময় বলি যে আপনারা গাছ কম করুন, প্রত্যেকটা গাছের যত্নের সঙ্গে বড় করুন। দেখুন এখানে দিদির ফুল দেখুন কত সুন্দর হয়ে আছে। আর প্রত্যেকটা ফুল দেখুন একদম লোভনীয় ফুল। আর প্রত্যেকটা ভ্যারাইটিও খুব সুন্দর। এইটা একটি রয়েছে মোদি 7, দেখতে পাচ্ছেন এটা ইয়েলো, এটা আরও হোয়াইট ভ্যারাইটি হয়। আগামীতে আমার কাছেও আছে, আমি দিদিকে দেবো এই ভ্যারাইটিগুলো। তো এখানেও রয়েছে প্রচুর ভ্যারাইটি চন্দ্রমল্লিকা রয়েছে। আর তার সাথে সাথে চন্দ্রমল্লিকা তো আছে, তার সাথে সাথে দিদির শখ রয়েছে জবা, বুগনভেলিয়া, তারপরে কিছু ইনডোর প্ল্যান্ট। সে সমস্ত কিছু নিয়েও দিদির সঙ্গে একটু কথা বলবো যে দিদি সেগুলো এত কিছু কি করে মেনটেন করা হচ্ছে। না, মেনটেন করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু বাইরের এনগেজমেন্ট বেশি নেই জন্য এই গাছগাছালি নিয়ে একটু সময় দিই। আর যখন প্রথম বছরই এতটা পরিমাণে ফুল পেয়েছি ওই জন্য উৎসাহ বেড়েছে। একটু যতটুকু সময় পারি গাছের পিছনে দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমার হাজব্যান্ডও একটু আমাকে হেল্প করে, একা সম্ভব হতো না হয়তো। ও দেখুন একটু help শীতকাল করে, ওর পড়ে জন্য গিয়েছে। হয়ে গেছে। আর এই শীতে কিন্তু জবা গাছ শীত ঘুমিয়ে চলে যায়। তার মধ্যেও দিদির গাছে দেখুন প্রচুর কড়ি রয়েছে, তার মধ্যে ফুলও কিন্তু প্রচুর ফুটে রয়েছে। আর এখানেও আমি দেখছি প্রত্যেকটা গাছে কিন্তু জবার ফুল রয়েছে। আর এই জবা ফুল এতদিন ধরে ফুটে যাচ্ছে, তারপরে দিদি প্রথম বাগানি, কি করে সম্ভব হচ্ছে এত কিছু? দিদির থেকেও একটু শুনে। দিদি, এই জবা গাছের কি কি খাবার দেওয়া হয়েছে? জবা গাছে খাবার বলতে খোল জলটাই মেন, আমি অত কিছু জানতাম না।
ওই জন্য ভার্মি কম্পোস্ট আর খোল জলের উপরেই আমার গাছ ছিল। ইদানিং তারপরে হচ্ছে একটু রাসায়নিক সারও দিয়েছি, 10-26-26 জলে গুলে দিয়েছি। মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিই, নিম খোল দিই। তারপরে হচ্ছে প্রথম যখন আবার টবগুলো রেডি করেছিলাম তখন একটু হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে তৈরি করেছিলাম। এখন মোটামুটি পরিচর্যা, শীতে তো জবার অত কিছু দরকার হয় না। এখন ওই মাঝে মাঝে মানে 15 দিন পর পর একটুখানি গোড়াটা খুঁচিয়ে একটু ভার্মি কম্পোস্ট দিচ্ছি আর মাঝে মাঝে খোল দিচ্ছি। তো শুনতে এটাই পেলেন আর কিছু আপনারা, না। জবা গাছ যাদের এখনও মোটামুটি যারা শীতের গাছ করতে গিয়ে জবা গাছকে অবহেলা করছেন, তারা আর অবহেলা করবেন না। কারণ জবা গাছে এখন কিন্তু প্রচুর সামান্য কড়ি কিছু আছে। পরিচর্যা করলে কিন্তু সারা বছরই এখন জবা ফুল ফুটছে। কারণ জবার ভ্যারাইটি কিন্তু অনেকটাই পাল্টে গেছে, আর জবার নিজের বৈশিষ্ট্য অনেকটাই পাল্টে নিয়েছে। আর এই জবা গাছগুলিকে আর অবহেলা নয়, জবা গাছে সারা বছরই ফুল পাওয়া যায়। এখানে আরও বড় রয়েছে, এখানে দেখুন এই গাছটি অনেক বড়, প্রচুর পরিমাণে এখনও কুড়ি রয়েছে প্রত্যেকটাতে, আর ফুল তো প্রচুর পরিমাণে ফুটতেই শুরু করেছে। আর এইদিকে আমাদের দেখা যাচ্ছে ছোট ছোট সব চারা এখানে গাছ করছে দিদি, শীতের গাছ একদম ফার্স্ট টাইম, প্রথম বছর করেছে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে গাছ করেছে। একটা খুব সুন্দর গোলাপ আছে দেখো। গোলাপ, হ্যাঁ, এই যে গোলাপটি দেখেন, গোলাপটির ভ্যারাইটিটি দেখুন, খুব সুন্দর গোলাপ। এটা কি এখান থেকে কেনা? হ্যাঁ, এখান নার্সারি থেকে থেকে? এই মোহনবাটি থেকেই কিনেছি আর কি। রাস্তার ধারে যে যারা গাছ বিক্রি করে ওদের থেকেই কিনেছি। কিন্তু ঠিকঠাক হয়নি, গ্রোথ নেই ভালো, কিন্তু গ্রোথ হবে আর প্রথম কি। যেহেতু হ্যাঁ, নতুন, প্রথম আস্তে আস্তে যেহেতু। গ্রোথ হবে। কারণ গোলাপের পরিচর্যা নিয়েও অনেক আলোচনার ব্যাপার আছে। কারণ গোলাপ গাছ করতে গেলে, গোলাপ গাছ আবার ঘেঁষে খুব ভালো হয় শুনেছি। ঘেঁষে দুটো গাছই হ্যাঁ, ভালো হয়, একটা আগামীবার হচ্ছে করবো গোলাপ এবং ভেবেছি চন্দ্রমল্লিকা, যে ঘেঁষে এটার জন্য ঘেঁষ একটা গাছ বিখ্যাত। করবো। তারপর সাথে রয়েছে দেখুন বুগনভিলিয়া, খুব ছোট্ট যে গাছ কিন্তু ফুলে ভরা আর খুব সুন্দর। এগুলোও কি সব কালেকশন করা? হ্যাঁ, এইটাও ওই পিআরসি স্যার যে ওনার আচ্ছা কাছ আচ্ছা, থেকেই এনেছি। আমরা স্যারের বাড়িতে যাব 8 তারিখের পর, কারণ স্যার বাইরে আছে, তার ওখানটায় আরও প্রচুর ফুল রয়েছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভ্যারাইটির, এটা তো কচু, ভেরিয়েটেড কচু, কচুটিও দেখুন খুব সুন্দর। আর গাছের নেশা থাকলে গাছ এমনিই জোগাড় হয়ে যাবে। প্রচুর গাছ রয়েছে দেখুন, আর প্রত্যেকটা গাছ কিন্তু সম্পূর্ণ জৈবভাবেই করা আর খুব সহজভাবে করা। এই গাছগুলিতে কিন্তু তেমন কোনো পরিশ্রম নেই। আমি আরেকটি গাছ আছে এখানটায়, লেবু গাছ। লেবু গাছ নিয়ে একটু দিদির সঙ্গে কথা বলবো, কারণ প্রচুর লেবু ধরে আছে। আর এই শীতকালেও যে এত সুন্দর লেবু পাওয়া যাবে সেটা কিন্তু আশা করিনি। এখানে এসে গাছটিকে দেখে সত্যি, আবার প্রচুর ফুল এসছে। আচ্ছা, এখন যে ফুলগুলি এসছে, এখন কোনো পরিচর্যা? এখন পরিচর্যা বলতে আমি মাঝে মাঝে হচ্ছে ওই যে পোকা মারার মানে পেস্টিসাইড একটু স্প্রে করছি, নিম অয়েল, ওটা স্প্রে করছি। আর গাছে বিশেষ শীতে নাকি খাবার দিতে নেই, আমি ইউটিউবে যা দেখলাম আর কি, ওই জন্য খোল জলটাও বন্ধ করেছি। কিন্তু ওই মাঝে মাঝে ওই গোড়াটা খুঁড়ে একটা মিক্সড খাবার, একটা হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে নিম খোল, ভার্মি কম্পোস্ট এগুলো মিশিয়ে একটা মিক্সড খাবার তৈরি করেছি। ওটা মানে 20 দিন বাদে বাদে ওটাই দিচ্ছি। তো শুনতেই পেলেন, আপনাদের বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবেই পরিচর্যা করুন। কারণ লেবু গাছে কিন্তু এখন ফুল ঝরে যাওয়ার একটা প্রবণতা, প্রত্যেকটাই কিন্তু ফুল কিন্তু ফলে পরিণত হয়েছে। তার মানে এটা দেখে বোঝাই যায় যে দিদির গাছে কিন্তু সঠিক পরিচর্যা হচ্ছে। আর সঠিক পরিচর্যা হলেই কিন্তু একমাত্র ফুলগুলো ফলে পরিণত হয়। প্রত্যেকটা, এখানেও দেখুন প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিণত হয়েছে। তার মানে আমরা একটা বুঝতেই পারছি লেবুগুলি কিন্তু থোকা লেবু, এক জায়গায় অনেকগুলো করে হয়, এখানে একবারে একসাথে 3টে, কোথাও 2টো, এখানে এতগুলি ধরে রয়েছে, আর খুব সহজভাবে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো স্প্রে করা, বা অনেকে বলে যে ফুল আসার পরে পটাশ দিতে হয়, এরকম কোনো ব্যাপার আছে কি? না, এরকম তো আমার জানা নেই। আমি যেহেতু নতুন বাগান করছি, জানা নেই। আর আমি ওই যে গোড়াটা খুঁড়ে মাঝে মাঝে ওই সাফ ফাঙ্গিসাইড ওটা একটু গুলে দিচ্ছি, আর মাঝে মাঝে স্প্রে করছি পেস্টিসাইড, যেন পোকা না হয়, পাতা কুকড়ে টুকরে না যায়, ওইটুকুই আমি করেছি। আর এর বাইরে আমি জানি না, আমি এখন নতুন নতুন শিখছি বাগান করা এখন। তো দিদির এখানে এসে একটা কিন্তু ভালো জিনিস আমরা বুঝতে পারলাম, যে বাগান করা যত কম জানা যায় গাছ তত ভালো হয়। বাগান সম্পর্কে বেশি অভিজ্ঞতা হয়ে গেলে কিন্তু গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা আমরা দেখেছি, এই ব্যাপারটা হয়। কারণ আমার বাড়িতে আজও পর্যন্ত লেবু গাছে লেবু ধরেনি, এবং এত ফুলও হয়নি, কারণ আমি প্রত্যেকটা বার এগুলো নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করি। কখনো এই খাবার, কখনো ফুল আসার পর স্প্রে, এগুলো করে করে কিন্তু নষ্ট করেছি। এখন কিন্তু আমার মাথায় ব্যাপারটা ঢুকে গেল যে কোনো কিছু না করলেই এগুলো ফুল থেকে ফলে পরিণত হয়। নেক্সট এই ব্যাপারগুলো আমিও শিখে গেলাম। আর নিজেই কাটিং শেখার কিন্তু কোনো শেষ নেই। এই যে নিজে হাতে কাটিং করে এই চারা তৈরি করা, এগুলিও কিন্তু খুব আনন্দের ব্যাপার, যে নিজে নিজে চারা তৈরি করতে পারছি। এখানটা সুন্দর আরও জবা রয়েছে,
সুন্দর। তার সাথে সাথে এদিকে আমি দেখতে পাচ্ছি কিছু হ্যাঙ্গিংও করা, হ্যাঙ্গিংগুলো হয়তো গরমের দিনে করা ছিল। হ্যাঁ, গরমের দিনে করা, শীতে খুব একটা হ্যাঙ্গিং এর ভালো রেজাল্ট নেই। না, হ্যাঙ্গিং শীতে রেজাল্ট হবে না। আবার এখানে আরেকটা দেখছি, এখানে একটা দেখছি সুন্দর জারবেরা, জারবেরাতে প্রচুর কুড়িও আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, জারবেরার ফুটেছিল না, হ্যাঁ, প্রচুর কুড়ি ফুটেছিল। আছে। এটি কি মানে আমাদের দেশি ভ্যারাইটিটা? হ্যাঁ, দেশি বিদেশি আমি ওটা জানি না, মোটমাট লাল হয় আর আচ্ছা, বেশ আচ্ছা, আচ্ছা। বড়ও হয়, সাইজটাও ভালো আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা পুনে ভ্যারাইটি যেটা হয় সেটাই রয়েছে, আর প্রচুর পরিমাণ গ্রোথ। এটাতেও খাবার ওই একই রকম? হ্যাঁ হ্যাঁ, খাবার ওই বেশিরভাগই এই এই একই দিই। আর ওই 1 মাস বাদে বাদে খানিকটা করে মাটি সরিয়ে একটুখানি বাদমি দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে তো দিই। শুনতেই পেলেন, খুব এইটুকুই সহজভাবেই গাছ করা, হ্যাঁ, তেমন কোনো এইটুকুই জটিলতা নেই করি। গাছের, খুব সহজ। পিটুনিয়াও খুব সুন্দর হয়েছে, পিটুনিয়া ফুল আসবে আর হ্যাঁ, কিছুদিন ফুল পরে আসেনি ফুট চলে আসে। এখনো। পিটুনিয়াতেও একই রকমভাবেই হয়তো পরিচর্যা হচ্ছে সমস্ত হ্যাঁ, কিছুতে। এদিকে আরও রয়েছে, এই গাছটিতে খাবার একটু কম হয়েছে। এটাতে না হ্যাঁ, আর একটু এইটাতেও খাবার একটু কম আছে, খাবারের ঘাটতি দেখা দিচ্ছে একটু একটু, এগুলোতে একটু খাবার দিতে হবে। তো এই সাইডে আমাদের রয়েছে হ্যাঙ্গিং। চেষ্টা করলে প্রচুর কিছু হয়, 1 বছরে কত গাছ জোগাড় হয়ে গেছে, প্রচুর হ্যাঙ্গিং দেখুন। হ্যাঁ, এগুলো সব কালেকশন, এগুলো সব বাগান সমস্ত বন্ধুদের কিছু থেকে, বাগান বন্ধুদের থেকে কালেকশন হ্যাঁ, করা। কালেকশন করা। প্রচুর গাছ রয়েছে এদিকে। ইমপ্রেশনটেও ইমপ্রেশনটা এই দুদিন হলো টপ, আচ্ছা আচ্ছা, মানে লাগিয়েছি আর কি। ইমপ্রেশন ভালো হবে। ইমপ্রেশনে এখানে মোটামুটি পাতাগুলি একটু কুকড়ে আসে, অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। হ্যাঁ এদিকেও কিন্তু জবার চারা হচ্ছে এখানটায়, হ্যাঁ, চারা আর করছি, সুন্দরভাবে হলুদ চারা। জবাটার চারা। এদিকে অ্যালোভেরা, জেট প্ল্যান্ট, জেট জেট প্ল্যান্ট কিন্তু প্ল্যান্ট খুব একটা সুন্দর সবুজ গ্রোথ। বাগানের এক রন্তুদা, ওনার কাছ থেকে উনি আমাকে পুরো গাছ শুদ্ধই দিয়েছিল। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, গাছটা গোটাটাই তুলে দিয়েছিল, ওটাই আরো আকার আয়তনে প্রচুর বেড়েছে। রয়েছে। এদিকে রয়েছে ন্যাস্টেশিয়াম, ন্যাস্টেশিয়ামও কিন্তু খুব সুন্দর হয়েছে। ন্যাস্টেশিয়াম কিন্তু অনেক দিন ফুল দেবে, গাছ কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, আর আগামীতে আর গাছ কিনতে হবে না, এর বীজ থেকেই প্রচুর গাছ একাই হয়ে যাবে, শুধু টবে ফেলে দিতে হবে। এখানে অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে, দেখুন ন্যাস্টেশিয়ামও হয়েছে। প্রত্যেকটি গাছ কিন্তু পারফেক্ট, একদম খুব অল্প গাছ, কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু যত্নের সাথে বড় করা। আর আমরা সব সময় এটাই চাই যে গাছ কম করুন, কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু যত্নের সাথে বড় করুন। দেখুন ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, আপনার যদি এভাবে গাছ করেন ছাদ নষ্ট হওয়ার ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই। প্রচুর কিন্তু এতে ছাদও ড্যামেজ হবে না, প্রত্যেকে গাছ করতে পারেন। এতে বুগনভিলিয়া রয়েছে, বুগনভিলিয়ার কালার দেখুন কত সুন্দর, খুব সুন্দর কালার, আর খুবই সুন্দর ফুলগুলি। আর প্রত্যেকটা গাছ কিন্তু পাথরকুচি থেকে শুরু করে আমাদের প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে। ক্যালাঞ্চু রয়েছে হলুদ রঙের একটি দেখতে পাচ্ছি, এবং সমস্ত গাছের পরিচর্যা কিন্তু আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা পরিচর্যা, এই বিষয়টি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। একই রকম পরিচর্যা করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারি। দিদি, এই গাছটি কি? ওই গাছটা একটা পাতাবাহার, ওই মানে কচু ভ্যারাইটিরই। Variety। এটার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু পাতাটা এত গ্লেজি, এত সুন্দর, গরমের দিনের যেন গেট আপটা আরো যেটা বেড়ে আরো যায়। সুন্দর হয়, হ্যাঁ, বিশেষ আরো করে এগুলো খুব পাতাবাহার ভালো তো হয়। গরমের দিনে বা বর্ষা পর্যন্ত হ্যাঁ, বেশ এটা ভালো একটু হয়, লম্বাটে লতানো লম্বাটে টাইপের হয়। হয়। তো সত্যি গাছটা খুব সুন্দর, মানি প্ল্যান্টের মতো অনেকটা। হ্যাঁ, আমারও নামটা আমিও ভুলে গেছি গাছটার নাম, নামটা তবে জানি না, গাছটা কিন্তু খুব সুন্দর ভালো। হয়। হ্যাঁ তো দিদি, আমরা একটু নিচে যাই, নিচে হ্যাঁ গিয়ে হ্যাঁ, দেখি নিচের অবস্থা। নিচে আমার কিছু পাতাবাহার এবার আমরা ছাদ থেকে নেমে দিদির ঘরে চলে এসেছি। ইনডোর যে প্ল্যান্টগুলি রয়েছে, বাগান। সবার প্রথমে যে রয়েছে সেটা স্নেক প্ল্যান্ট। এটা আপনারা জানেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে, আমাদের ঘরে রাখা অত্যন্ত উপকারী। তারপরে রয়েছে প্রচুর অ্যালোভেরার একটা ভ্যারাইটি, এটা হচ্ছে, এটা কি দাদা? ক্যাকটাস টাইপের, এটা ক্যাকটাস। এক টাইপের ক্যাকটাস নাম আচ্ছা আচ্ছা, ঠিক জানি এটাও না। একটা খুব সুন্দর গাছ। এখানে রয়েছে আরেকটি ক্যাকটাস, হ্যাঁ দেখুন প্রত্যেকটি ভ্যারাইটি দেখুন, এখানেও রয়েছে ক্যাকটাস, এবং বাড়ির ভেতরে দেখুন কত সুন্দর করে গাছ করে। এগুলো সব কিন্তু আমাদের আইডিয়া, কারণ এইভাবে কিন্তু আমরাও গাছ করতে পারবো। প্রচুর ভ্যারাইটিস ক্যাকটাস রয়েছে, পাতাবাহার রয়েছে, কয়েন প্ল্যান্ট রয়েছে, তার সঙ্গে ডাইফেনবাচিয়া আছে, স্নেক প্ল্যান্টের দুটো ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এবং এভাবেই যদি আমরা ধীরে ধীরে 2-4টে করে গাছ করি, তাহলে কিন্তু বাগানে কিন্তু আমাদের প্রচুর গাছ হবে। এদিক দিয়েও দেখুন। আর সবচেয়ে ভালো লাগছে আমার এখানে এসে দেখে কয়েন প্ল্যান্টের আইডিয়া খুব সুন্দর একটা আইডিয়া। আর এই কয়েন প্ল্যান্ট দেখুন এত সুন্দর করে করা। কয়েন প্ল্যান্টের ব্যাপারটা একটু শুনতে হবে, অনেকেই কয়েন প্ল্যান্ট ভুলভালভাবেই করে, এখানে দেখতে সঠিকভাবে জলেই করা রয়েছে, কারণ কয়েন প্ল্যান্ট জলেরই গাছ। তো দিদি, এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? না, এইটা আমি প্রথমে গ্রুপ মিটে গিয়ে এই কয়েন প্ল্যান্টের সম্পর্কে শুনেছিলাম।
আমাদের যে বাগান বন্ধু সবুজ বাগানের গ্রুপ মিটগুলোতে গিয়ে শুনেছিলাম। তারপরে গাছটা দেখার পর থেকেই খুবই ইচ্ছা ছিল, তো চেয়েছিলাম বন্ধুদের কাছ থেকে। তো চন্দ্রানী আর তাপস আমাদের দুই বন্ধু আর কি, বাগান বন্ধুর, তারা আমাকে দুজনে দুটো গাছ দিয়েছিল। আমি দুটো 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 টবে লাগিয়েছিলাম, এখানে একটা আছে আর এখানে একটা আছে। মানে আচ্ছা আচ্ছা। দুটো খুব ভালোভাবে হয়েছে। এখান থেকে আমি নাই করে 10 জনকে দিয়েছি। আর কয়েন প্ল্যান্ট কিন্তু একবার যদি লাগিয়ে দেওয়া যায় তারপরে কিন্তু আর কোনো রকম কোনো দিনই আর এই গাছ নষ্ট হবে না, হ্যাঁ, প্রচুর এই থাকবে। গাছটা যেরকম আমি প্রথমে একটা নার্সারি থেকে এই গাছটার নাম কি? এটার নাম আমি বলতে পারবো না, আচ্ছা, নাম এটাও কিন্তু জানি খুব না সুন্দর ওটা। পাতাবাহার, হ্যাঁ, দেখতেও পাতাবাহার কিন্তু খুব সুন্দর। অসম্ভব সুন্দরই লাগছে। আর এটা অ্যান্টিনিয়াম না কি বলে এটাকে, হ্যাঁ, অ্যান্টিনিয়াম বলে এটাকে। নাম আমি ঠিক যে বলতে এটা কিন্তু পারছি না। খুবই সুন্দর একটি গাছ, এটা কিন্তু ইনডোরের হিসাবেই কাজ করে, প্রচুর পরিমাণে এটারও ফুল হয়। আর এদিকে আরও কিন্তু রয়েছে মানি প্ল্যান্ট, উপরে রয়েছে ন্যাস্টেশিয়াম হ্যাঙ্গিংয়ে, এদিক দিয়ে রয়েছে পাতাবাহার প্রচুর ভ্যারাইটির। তো আপনার এখানে আরেকটি ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর স্নেক প্ল্যান্ট তো প্রচুর এটা পরিমাণে, variegated এদিকে ফুল কয়েন হচ্ছে। প্ল্যান্ট থেকে শুরু করে প্রচুর ভেরিকেটেড গাছ আমরা এখানটা দেখতে পাচ্ছি। আমি এগুলো সব ওই এগুলো সব cutting এ দেখুন জল কাটিংয়ে, করছি। জলের মধ্যে জবা গাছের কাটিং হচ্ছে, খুব সুন্দরভাবে চারা মানে রুটও গ্রো করছে, এইদিকে দেখা যাচ্ছে রুট। আপনারা কিন্তু এইভাবে কিন্তু জবা গাছ করতে পারেন, খুব সহজ, বালি টালি কিচ্ছু লাগবে না, শুধু এই 4-5 জলের দিন মধ্যে পর পর বসে শুধু দিলেই। জলটা চেঞ্জ আর করতে জলটা হবে। 4-5 দিন পর পর চেঞ্জ করতে দেবেন, দিদি এটা বলেই দিল। আপনারা ঠিক এভাবেই করবেন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু জবার চারা করতে পারবেন। আর এইভাবে কিন্তু জলে কিন্তু চারা প্রচুর গাছেরই হয়। আর জবা গাছ বা যে কোনো কিছু, এটা বোধহয় আমি দেখতে পাচ্ছি ছাতিম গাছ, ছাতিমের ডাল এটা। এটাতে কি ফুল হয়? এটাতে ফুল হয় অনেক বড় হলে, প্রচুর ও, খুব সুন্দর আচ্ছা, স্নেন্ট আচ্ছা। হয়। এটা অ্যাকচুয়াল বনসাই হিসাবে অনেকে ব্যবহার করে। আচ্ছা। এটা অনেক বড় গাছ, অনেক বড় এরিয়া নিয়ে এটার খুব সুন্দর গন্ধ। আর এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি যে ফেলে দেওয়া বোতলগুলোকে দিয়ে কিভাবে দিদি এখানে কাজ করছে, সেখানে দেখা যাচ্ছে খুব সুন্দর। এই গাছটার নাম কি, শঙ্খপদ্ম গদা চক্র এরকমই কিছু একটা নাম না এই না, গাছটা। এইটা ওই কি এম, কি একটা হার্ট, ট্রায়াঙ্গেল হার্ট, ট্যাঙ্গেল হার্ট না, এটা এটা ওই শঙ্খপদ্ম শঙ্খচক্র গদা পদ্ম বলে এটাকে। ও আর আচ্ছা। ট্যাঙ্গেল হার্টটা আলাদা। তো এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়, দেখুন একটা প্লাস্টিকের বোতল যেগুলো আমরা ফেলে দিই সেগুলো এখানে ইউজ করা হয়েছে। আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন প্রচুর গাছ। আর ঠিক পাঁচিলের চারদিক দিয়ে এইভাবে যদি আমরা সবুজকে লাগিয়ে ফেলি তাহলে কিন্তু চারদিক দিয়ে প্রচুর পরিমাণে বাড়িতে অক্সিজেন, এগুলো গরমে এবং আরো এগুলো অনেক গরমে সুন্দর কিন্তু ছিল। আরও সুন্দর হবে। গরমে সুন্দর স্বাভাবিকভাবে ছিল, গরমে এখন আমাদের শীত এগুলো আরও পড়াতে একটু শীত নষ্ট পড়াতে একটু নষ্ট শীত হয়ে ঘুমে যাবেই। খুব সুন্দর বাগান দিদির আমাদের এখানে এসে। আমাদের এই গাছটার বয়স 11 বছর। এইখানে আরেকটি বনসাই রয়েছে বটপাকুড়ের, সেটি 11 বছরের পুরনো গাছ। দিদির এই গাছটি আমি ছাদে দেখে এলাম, এখানেও রয়েছে আরেকটি। এখান থেকে নিয়ে গিয়ে ছাদে আচ্ছা, আরেকটা খুব নতুন সুন্দর হয়েছে। আর দিদির থেকে কিন্তু আমরা দারুণ আইডিয়া পেলাম খুব সহজভাবে গাছ করা। আর প্রথম যারা গাছ করছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, এবং আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আইডিয়া পেয়ে যাবেন। আর খুব সুন্দরভাবে সহজভাবে গাছ করার যে পদ্ধতিগুলো আমরা তুলে ধরি, আপনারা এভাবেই করুন। দেখুন একটা কাটিং যেটি কিন্তু খুব সহজভাবে করা, কোনো রকম বালি নেই, বালি থাকলে নিয়মিত জল দেওয়ার একটা ভয় থাকে, জল শুকিয়ে গেলে গাছ নষ্ট হবে, কোনো রকম সেরকম ব্যাপার নেই। একটি বোতল কেটে তার মধ্যে জল দিয়ে গাছের ডালগুলোকে বসিয়ে দিয়েছে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে চারা হচ্ছে এবং রুট দেখা যাচ্ছে অলরেডি, শিকড় কিন্তু বেরিয়ে গেছে সবগুলোর, অনেককে দিলামও আমি। আবার অনেককে দেওয়াও হয়েছে। তো এই ব্যাপারগুলোই কিন্তু শেখার, এগুলো যারা নতুন করছেন তারা কিন্তু নিজেরাই চারা তৈরি করতে পারবেন। এদিকেও আগে প্রচুর আগে রয়েছে। মাটিতে লাগাতাম, দেখতাম হ্যাঁ শুকিয়ে হ্যাঁ। যায়, হয় না ঠিক মতো। এখন এই সিস্টেমটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা এভাবে আমাদের চ্যানেলের পাশে থাকুন, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে আমরা আরও সহজভাবে কাজ করা বিভিন্ন রকম টিপস নিয়ে আপনাদের সামনে আসব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।